দামি একমাত্র আল্লাহর কোরআন। অতএব তুমি এটাকে দোস্ত ফালতু বিষয় মনে করো, ফালতু বিষয় মনে করো। গাফেল আল্লাহর দুশমন, খামখেয়ালি, খামখেয়ালি। আমার মনে আছে আমি একবার এক ছেলেরে বলছিলাম পড়া কয় পারি না, অনেক আগে শিক্ষকতার প্রথম দিকে। বললাম পারো না? কাকা পারি না আর কি। ওমা পারে না আর কি, এরম ডাকাত কি হয়? পারি না আর কি। এই যে বেয়াদব, কত বড় বেয়াদব এই অসংখ্য ছেলে পেলের হালাতে। কি এরম করো, এরম করি আরে আমনের কি খারাইয়া তুমি দাঁড়াই, এরম দাঁড়াইয়া রয়েছে, রয়েছি আমনের কি বুঝছেন না কথাটা? তুমি যে এই মেয়েটার পিছনে পিছনে হাঁটতেছো, কি হাঁটতেছি, আপনার অসুবিধা কি? মানে কথাবার্তার ঢং হইলো সে যে মানুষ না জানোয়ার এটাও জানে না, খবরও নাই। হ্যাঁ, ব্যবসা মনে হয় অসুবিধা কি আমার, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। আরে নাফরমান তো বুদ্ধিমান না বাপ, নাফরমান বোকা হয়, নাফরমান অপদার্থ হয়, বোকাই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আল কাইয়িস, তাকেই বুদ্ধিমান বলে। আল কাইয়িস, সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং অক্ষম, অপদার্থ, দুর্বল, ব্যর্থ, অথর্ব, যে তার মনের ইচ্ছা মতো চলে। হাদিস, ওয়া তামান্না আলাল্লাহ, চলে নিজের ইচ্ছা মতো আর আশা করে আল্লাহর কাছে। আল্লাহ, মুখে বিড়ি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, পকেটে হারামের টাকা, আল্লাহ ভরসা, ঘরে রঙিন টেলিভিশন, আল্লাহ ভরসা, চেহারায় দাড়ি নাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? কির উপরে কি করতে চাইছেন আপনি? আল্লাহ তাআলা নাফরমানির উপরে আল্লাহ ভরসা, এটা আল্লাহ বলছেন? কথা বলেন না কেন? আপনি মিথ্যে বলবেন, আল্লাহ ভরসা। আপনি ওজনে কম দিবেন, আল্লাহ ভরসা। আপনি নাফরমানিতে ডুবে থাকবেন, আল্লাহ ভরসা। এটা আল্লাহ বলছেন, এটা রসুল বলছেন, কোন আলেম বলছে আপনাকে? আপনি কেমনে বললেন এটা আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা তখন মুমিন গুনাহ ছেড়ে দেয় যখন, মুমিন আর করবে না এই ওয়াদা দেয় যখন, মুমিন লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চায় যখন, তো আল্লাহ তাআলা বলে আমি ভরসা, আমার উপর থেকে নিরাশ হইও না, সব মাফ করে দিলাম। কিন্তু শর্ত হলো ছেড়ে দিতে হবে, শর্ত হলো আর করবা না, ওয়াদা দিতে হবে, শর্ত হলো লজ্জিত হয়ে মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, চা দোকানে বসে টেলিভিশন দেখে, মুখে বিড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইডি নিয়েও মানুষ দেশটা বুঝি এই নিয়ে চলতে আছে। এবার কয় আস্তাগফিরুল্লাহ, আমনের আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, বুঝেন না? আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কি আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ হইল? আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার একটা ঘটনা আছে, উনি একবার বলছেন, হজে যাইতেছেন উনি পাকিস্তান থেকে। তো ওনার সাথে আরো একজন পাকিস্তানের শেঠ মানে বড় ব্যবসায়ী, পাকিস্তানের বড় একজন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, উনি ওনার সাথে সিটে বসা, একসাথে ওনার সাথেই যাচ্ছেন হজে, এহরাম পরা। তো বিমানের মধ্যে যে মহিলারা থাকে, বিমানবালা, এরা অনেক সুন্দরী হয় এবং এদের কাপড় অর্ধেক কোম্পানি দিছে, যে দূর কিনছে দূর, সেটা তো আর তারা কোত্থেকে আনবো, কথা বুঝেন? এই জন্য অর্ধেক। হ্যাঁ, তো